সারা বাংলাদেশে চাঁদাবাজিতে ফার্স্ট হয়েছে বিএনপি, ঠিক কিনা ভাইয়ের আমার? 5 তারিখের পর থেকে আজকের দিন পর্যন্ত মিথ্যা কথায় ফার্স্ট হয়েছে জামাত ইসলামী বাংলাদেশ। প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। প্রিয় বন্ধুগণ, গতকালকে কালমাখা ইউনিয়নকে 7 জন ব্যক্তিকে ইসলামী আন্দোলনের দেখিয়ে জামাত ইসলামীতে যোগ দেওয়া হয়েছেন। সম্পূর্ণ ভিত্তিহীন, সম্পূর্ণ মিথ্যা কথা। এইরকম মিথ্যা এক কথা, যে ডাহা মিথ্যা কথা কিভাবে মানুষের সামনে প্রচার করে, এটা একমাত্র যদি শিক্ষা নিতে হয় জামাত ইসলামী থেকে শিক্ষা গ্রহণ করা হবে। প্রিয় বন্ধুগণ, এই সাহেব চরমনাই এই ঐক্য থেকে কেন সরে গেলেন? প্রিয় উপস্থিতি, দৈনিক জাতীয় পত্রিকার প্রতিবেদন, গতকালকের ডেলি ইনকিলাব প্রতিবেদন এসেছে, জামাতের সহযোগিতা না পেয়ে নাখোশ শরিকরা ভোটের মাঠে হাবুডুবু খাচ্ছে 11 দল। গতকালকের জাতীয় পত্রিকার নিউজ। প্রিয় বন্ধুরা আমার, নেত্রকোনা 2 আসনে সেখানে খেলাফত আন্দোলনের যিনি প্রার্থী ছিলেন, আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই জামাতের শরিক দল হিসাবে তারা ওখানে নির্বাচন করতেছিল। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আজকের জামাতের কোনো সহযোগিতা না পাওয়ার অভিযোগ দিয়ে প্রার্থীটাকে থেকে সরে দাঁড়িয়েছেন। প্রিয় বন্ধুগণ, ডেলি যুগান্তরের নিউজ, সহযোগিতা না পেয়ে ক্ষুব্ধ জামাতের মিত্র। আজকের আপনাদের কাছে স্পষ্ট ভাষায় বলতে চাই, পীর সাহেব চরমনাই এই জোট থেকে কেন সরে গেছেন আজকের জাতির সামনে স্পষ্ট হয়ে গেছে, ঠিক কিনা ভাইরা আমার? আজকে পীর সাহেব চরমনাই যদি এই জোটের সাথে নির্বাচন করতেন, আজকের প্রত্যেকটা আসনে জামায়াত ইসলামী আমাদের সাথে মুনাফিকি করত। প্রিয় বন্ধুগণ, দৈনিক জাতীয় পত্রিকার নিউজ, জামায়াত ইসলামী যে মুনাফিক, এই বক্তব্য আমাদের না। এই বক্তব্য হলো খেলাফত আন্দোলনের প্রার্থী, যিনি জামাতের জোট থেকে আজকে সরে গিয়েছে। বন্ধুগণ, প্রিয় জামাত ইসলামের ভাইরা, হয়তো আমার কথা বললে আপনারা দুঃখ পাবেন, কিন্তু জাতির সামনে স্পষ্ট করতে স্পষ্ট কথাগুলো বলতে হয় যে আজকের পীর সাহেব চরমনাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে।